আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো খাস্তা ডিম পরোটা রেসিপি। আপনারা এই রেসিপিটা খুব সহজে ঝটপট সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে ফেলতে পারবেন। এই পরোটাটা খেতে যেমন মুচমুচে হয় তেমনি খেতে অনেক মজাও লাগে। তো চলুন তাহলে এই রেসিপিটা তৈরি করে নিই। প্রথমে আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। এখন হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলটা দেওয়ার পর আমি ভালো করে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটা ভেজা ব্রেড ক্রাম্বের মতো হয়ে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিব, সফট ডো। ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হওয়া যাবে না। এই যে দেখুন ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা একটা সাইডে রেখে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচামরিচ কুচি, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। সব উপকরণগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন এর ভিতরে দিয়ে দিব 2টা ডিম। ডিম 2টা দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা একটা সাইডে রেখে, এই যে দেখুন আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। 10 মিনিট পর ডোটা যখন রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা বোর্ডের ওপরে নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি চারপাশ থেকে। এখন এর উপরে একটু ময়দা ছিটিয়ে আমি একটা বড় রুটি করে নিব। আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা যে খুব পাতলা করতে হবে তা না, এই যে দেখুন পুরুত্বটা। এখন আমি এর উপরে একটু তেল মাখিয়ে নিব। সামান্য পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা এখন হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি সব জায়গায়। মাখানোর পর এখন আমি একটু সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, এটাও আমি সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে রোল করে নিব। এই যে দেখুন আমি একটা রোল করে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিব। আমি যেহেতু 4টা পরোটা করব এজন্য আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন। এখন আমি এইভাবে করে উপর থেকে চাপ দিয়ে দিচ্ছি। এইভাবে করে পরোটাটা তৈরি করলে খাস্তাটা বেশি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এইভাবে আমি সবগুলো করে নেওয়ার পরে এখন একটা পরোটা আমি বেলে নিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি এখন এই পরোটাটাকে বেলে নিব। এই যে দেখুন আমার পরোটাটা হয়ে গিয়েছে, পুরুত্বটা দেখুন। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এই পরোটাটা দিয়ে দিলাম। যখন 30 সেকেন্ড হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। এখন আমি আবারও 30 সেকেন্ড পরে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আর এখন আমি উপর থেকে ডিমটাকে দিয়ে দিব।
ডিম দেওয়ার পরে আমি একটু চারপাশে ছিটিয়ে দিয়েছি। এখন আমি পাশ থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে পরোটাটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে আমি এই সাইডেও ডিমের মিশ্রণটা দিয়ে নিব। এটাকে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আবারও উল্টিয়ে দিতে হবে। এভাবে করে আমি গোল্ডেন কালার করে পরোটাগুলোকে ভেজে নিব। এই যে দেখুন, পরোটায় সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব পরোটা তৈরি করে নিব। তো আমি সব পরোটা এইভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন, এই পরোটাটা খেতে কিন্তু খুবই মজার হয়। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।